নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার তো ছাদ বাগানে অনেক ধরনেরই গাছ আছে, আর আমার ছাদটাই খুব ছোট, কিন্তু তার মধ্যেও আমার কয়েকটি ফলের গাছ আছে। সেই ফলের গাছগুলোর মধ্যে আরেকটি ফলের গাছ তোমাদেরকে আমি দেখাতে চাই। ফলের গাছগুলো আমি কিভাবে করেছি, ফল গাছগুলো তাই আমি ভিডিওটা নিয়ে এসেছি। আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার ছাদ বাগানের মধ্যে গাছে তো ভর্তি হয়ে গেছে, আর একটুকু জায়গা নেই, তাই সেটাই আমি ঘুরিয়ে দেখাই। আমার ছাদটা তো খুব ছোট, আর গাছেও ভরে গেছে পুরো ছাদটা। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, ফলের গাছ বলতে এইটা আমার সবেদা গাছ। আর সবেদা গাছটা আমি এইরকম জায়গায় বসিয়েছি। আর সবেদা গাছটা দেখিয়ে দিই, পুরো সবেদা গাছটা এত বড় হয়ে গেছে। আর সবেদা গাছের বয়সটাও খুব একটা বেশি না, এই 1 বছরের গাছ। আর যেটা বলছিলাম, কারণ এই সবেদা গাছগুলো যখন আমি কিনেছিলাম, একটি দাম বাজেটের মধ্যে কিনেছিলাম, কিন্তু গাছগুলোর তো বেশি গ্রোথ হচ্ছিল না। তা ভাবলাম যে একটু দেখি সার টার দিতে হবে। তা সারের দোকান থেকে যখন সার কিনতে গেলাম, দেখলাম যে সারের ভীষণ দাম। যাই হোক, সার কিনে নিয়ে এলাম। নিয়ে এসে, আর আমার বাজেটটাও তো খুব কম, সার কিনে নিয়ে এলাম। ভাবলাম, মনে মনে ভাবছিলাম যে এত দাম বেশি, আর আমার এতগুলো গাছ, আর একবার দিতেই শেষ হয়ে গেছে সব গাছে। চিন্তা করলাম আমার বাজেটটা একটু কম আছে, তাহলে আমার গাছগুলো কি মরে যাবে? গাছকে যত্ন যতটা পারি যত্ন করি, তখন ভাবছিলাম গাছগুলো তাহলে কি মরে যাবে। তারপরে দেখলাম, ভেবে ভেবে, আর গাছগুলো আমার ক্রমশ পাতা ছোট হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর সার দেওয়া হচ্ছে না তো ঠিকঠাক করে। আর সারেরও অনেক দাম, সার ওষুধ সবই দাম বেশি। তখন ভাবলাম যে রান্নাঘরে যেগুলো ফেলে দেওয়া হয়, আমাদের ফেলে দেওয়ার কি, যেমন রান্নাঘরে সবজির খোসা, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ফ্যান জল, নানা রকমের রান্নাঘরে যেগুলোই সব রিজেক্ট বেরিয়ে যায়, সেইগুলোই ফেলে দিই। সেগুলো আর ফেলে না দিয়ে আমি একটা বালতিতে সব জড়ো করলাম। সেই বালতিটার মধ্যে জড়ো করে পচিয়ে রাখি। আর সেই পচানো জল আমি কিভাবে দিই, আমার ভিডিওগুলো ফলো করবে, তাতে আমি দেখিয়ে দেব। তার থেকে আমি দিতে 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 আস্তে আস্তে দেখলাম আমার গাছের এত সুন্দর গ্রোথ হয়েছে। গাছও আমার ফুলে ভর্তি হয়ে যায়। ফুল দেখিয়ে দিই, এখানেও যেমন হয়ে আছে সব। এটা আমার সবেদা গাছ, সব ফুল হয়ে আছে, প্রতিটা ডগাতে কুড়ি এসে গেছে, আর প্রত্যেকটা ডগাতে ফুলে ভর্তি হয়ে যায়। বন্ধুরা দেখো, গাছের গ্রোথ দেখলেই বুঝতে পারবে। আর গাছটা আমার এত বড় হয়ে গেছে। গাছটা আমার খুব একটা বড় জায়গায় দেওয়া নেই, গাছটা এত সুন্দর বড় হয়ে গেছে। এটা আমার সবেদা গাছ। আর এই পাশেই আছে কুল গাছ। কুল গাছের ভিডিওটা আমি পরে দেখাবো। কুল গাছে ফুলে ভর্তি হয়ে যায়। আর আমার তো নানা রকমের ফুল গাছও আছে। তাহলে বন্ধুরা, আমার সবেদা গাছটা কত সুন্দর হয়েছে, তাই না? দেখে কেমন মনে হচ্ছে? তাহলে আমার রান্নাঘরের কিচেন কম্পোস্ট সার কি ঠিকঠাক কাজে এসছে? আর ওষুধও আমি ঘরোয়া ওষুধই দিই, আমি আর কোনো সার কিনি না। সারের যা দাম বেশি, আর আমার বাজেটেও কুলোয় না। এটা আমার লেবু গাছ। লেবু গাছটার জায়গাটা ছোট, কিন্তু একটু টবটা পাল্টে দেব। আরও আমার গাছ ভর্তি হয়ে আছে। ছাদ আমার বেশি বড় না। কদিন বৃষ্টি পড়ছিল তো খুব, আর বৃষ্টিতে একদম ছাদে আসাই যাচ্ছিল না। আমি 2-3 দিন ছাদে আসতেই পারি না। আর ছাদে শেতলা হয়ে গেছে, সিঁড়িটাও শেতলা হয়ে গেছে ভীষণ। দিয়ে দিয়ে ছাদে শেতলা হয়ে গেছে তো, সব সময় হয় না পরিষ্কার করার, ওই জন্য পরিষ্কারও করতে পারি না। আমার ছাদে মোটামুটি ফুল গাছ, সবজি গাছ, যেটুকু পারি সেটুকুই করি।
আর এসব সব আমার বিনা খরচে, একটু শুধু পরিশ্রম লাগবে। আর গাছকে তো ভালোবাসা দিলেই গাছ ভালোবাসায় ভরিয়ে দেবে। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমার ছাদ বাগানটা? আর আজকে আকাশে রোদ ঝলমলে আকাশ, দেখিয়ে দিই। ওই জন্যই আজকে একটু ছাদে এসেছি। এটা তো আমার অ্যালামন্ডার গাছ, ফুলের কত বড় বড় ফুল হয়েছে, দারুণ ফুল হয়েছে। এখানে একটা উচ্ছে হয়েছে, দেখেছো বন্ধুরা? এই দেখো, এখানেও একটা উচ্ছে হয়েছে। এগুলো সব উচ্ছে হয়েছে আমার। আমি উচ্ছে গাছ বসিয়েছি, উচ্ছে গাছ, বেগুন গাছ সব উচ্ছে হয়ে আছে, অনেক উচ্ছে হয়ে আছে। উচ্ছে গাছ আছে, বেগুন গাছ আছে, তারপরে শাক আছে, এই যে যেমন পুঁই শাক আছে, এখানেও পুঁই শাক উঠছে। বরবটি কড়াই ছিল, বরবটি কড়াই গাছটা কড়াই তুলে নিয়েছি, তখন ভিডিও করা হয়নি, কড়াই গাছটা মারা গেছে। এখন এটা আমার শিউলি ফুলের গাছ, রেডি হয়ে গেছে গাছটা। এবার শরৎকাল শিউলি ফুলের কুঁড়ি আসবে, তখন দেখাবো বন্ধুরা। গাছটা আমার এইরকম টবেতে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, দেখলে আমার সবেদা গাছটা কত সুন্দর হয়ে আছে। গাছটা বেশি বড় জায়গায় দেওয়া নেই, খুবই ছোট জায়গায়। আমি সব এইগুলো কিচেন কম্পোস্ট সার দিয়েই আমি করেছি, খুব সহজেই হয়ে যায়। শুধু গাছের পিছনে একটু পরিশ্রম লাগে, আর কোনো খরচই হবে না, সারেরও খরচ হবে না, ওষুধেরও খরচ হবে না। কেমন লাগছে আমার এই সবেদা গাছটা? সবেদা গাছেও ফুল হয়ে আছে, যখন ফল ধরবে তখন দেখাবো আবার। এখন তো ফুল হয়ে আছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে দেবেন, তাহলে আমি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর বলবে আমার গাছগুলো কেমন হয়েছে, তাহলে বুঝবো। আর আমার ভিডিওটা ফলো করবে, তাহলে আমার গাছগুলো কিভাবে করেছি খুবই সহজে সেটাও দেখিয়ে দেব। এখন তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে, আর গাছ বসাবে, ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে পারবে, আর মন ভালো থাকবে। গাছের মধ্যে থাকলে অনেক শরীর মন দুটোই ভালো থাকে। আর আমি খুব সবুজ ভালোবাসি, তাই সবাইকেই আমি একটু গাছ বসাবার কথা বলি। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে। আর ভালো থাকবে সবাই। আমি ভিডিওটা শেষ করছি, টাটা।